আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আমরা ক্লাসে ফিরলাম। আমরা সরফ সেশনের প্রথম খণ্ডটা শেষ করলাম, পরীক্ষাও হলো আপনাদের। আজকে থেকে ইনশাল্লাহ দ্বিতীয় খণ্ড, যেটা দ্বিতীয় খণ্ডের আলোচনা শুরু হবে। দ্বিতীয় খণ্ডের আলোচনা শুরু হচ্ছে আলামাতুত তানিস, তানিসের আলামত নিয়ে, মুয়ান্নাসের আলামত দিয়ে আলোচনাটা শুরু হবে। মুয়ান্নাসের আলামত আপনারা এর আগেও পড়েছেন। আহ যেই তিন চারটা মুয়ান্নাসের আলামত আছে সেগুলো সবাই জানেন। সেই আলামতগুলো নিয়ে এখানে আলোচনা করবে। তার পাশাপাশি কিছু অতিরিক্ত বিষয় এখানে আসবে, যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ সেগুলো আমরা দেখব। আচ্ছা, এখানে দেখেন শুরুতে কিছু আমসিলা দেওয়া আছে, কিছু কোরআনের আয়াত। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এরপরের যে আয়াতগুলো। তো এখানে পরবর্তীতে এই আমসিলাগুলোর সরাহ এখানে করা হয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে জানি মুজাক্কার চিনার জন্য আমাদের কিন্তু আলামত পড়তে হয় না, ঠিক না? মুজাক্কারের আলামত পড়ছেন কখনো? হ্যাঁ, জি না জি না ওস্তাদ। স্যার। না। মুজাক্কারের আলামত পড়া হয় না কেন? কারণ হচ্ছে মুজাক্কারটা আসল, ভাষায় মুজাক্কারটা হচ্ছে আসল। তো যার কারণে মুজাক্কার চেনার জন্য আলাদা আলামতের প্রয়োজন হয় না। যেমন এখানে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, রাসূল শব্দটা এটা মুজাক্কার। তো এটা চেনার জন্য আমার আলামতের প্রয়োজন নাই। তা আমি মুজাক্কার চিনবো কেমনে? ওই যে আমি মুয়ান্নাসের আলামত গুলো যদি জানি, তাহলে যে শব্দের মধ্যে মুয়ান্নাসের আলামত পাবো না সেই শব্দটা হচ্ছে মুজাক্কার, শেষ। 2 নম্বর আয়াতে দেখেন, এরপরে যে আয়াতটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এখানে মুতমাইন্নাহ শব্দটা মুয়ান্নাস কেন? কারণ নাফসু এটার শেষে কি আছে? মুন্নাস এটার শেষে গোলতা গোলতা। আছে। তা উত্তানিস যেটাকে বলা হয় গোলতা। তো গোলতা থাকার কারণে এই শব্দটা কি মুয়ান্নাস। এরপরে আরো পরের আয়াতে আছে রাদিয়াহ, মারদিয়াহ, এগুলো মুয়ান্নাস কেন? কারণ এগুলোর শেষে গোলতা আছে, তা উত্তানিস। তাহলে তা উত্তানিস এটা হচ্ছে একটা আলামত, মুয়ান্নাস চেনার একটা আলামত। এরপরের আয়াতে দেখেন ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, এই যে উলা শব্দটা, উলা শব্দটা মুয়ান্নাস কেন? উলা শব্দটা মুয়ান্নাস হচ্ছে মাকসুর হওয়ার কারণে, আলিফে মাকসুরা। আপনারা পড়ছেন আলিফ আলিফ মাকসুর। আলিফে মাকসুরা এটা মুয়ান্নাসের আলামত। তো যেহেতু শব্দের শেষে আলিফে মাকসুরা আছে, এজন্য এই শব্দটা কি মুয়ান্নাস। এর পরের আয়াতে যাই আমরা। আয়াত না, এটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুন্নাস। আইনানে, আইনানে লা তামাসসুহুমান নারু, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন যে চমৎকার হাদিস, চমৎকার হাদিস, যে দুটা চোখ, এই দুই চোখকে আগুন কি করবে না, জাহান্নাম স্পর্শ করবে না। একটা চোখ বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে কি আল্লাহর ভয়ে, যেই চোখ ক্রন্দন করেছে, কান্না করেছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়েছে। আরেকটা চোখ বা তাত, রাত্রি যাপন করেছে, তাহরিসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যে যেই চোখ পাহারাদারি করছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখানে
আইনুন শব্দটা দেখেন, আইনুন শব্দটার মধ্যে আগের যে দুইটা আলামতের কথা বলা হয়েছে, একটা হচ্ছে তাউত তানিস আর একটা কি আলিফে মাকসুর, এই কোনো কিছুই কিন্তু নাই। এখন আইনুন শব্দটা এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? তো আমি মুয়ান্নাস। দেখতেছি যে আইনুন শব্দটা কে মুয়ান্নাস হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে, কারণ এই যে দমির আইনুন বাকাত, আইনুন বাকাত, ফেলটা কি নেওয়া হয়েছে? ফেলটা হচ্ছে মুয়ান্নাস। তো মুয়ান্নাস। মুয়ান্নাস ফেলের দমির মুয়ান্নাস, আর দমিরটা ফিরতেছে কার দিকে? আইনুনের দিকে। তো এখান থেকে আমি বুঝতেছি যে আইনুন শব্দটা কি মুয়ান্নাস। তারপরে আমরা আরেকটা নিয়ম জানি যে শরীরের যেই অঙ্গ দুইটা করে সেই অঙ্গগুলো কি মুয়ান্নাস, মুয়ান্নাস। এই শব্দগুলো মুয়ান্নাস। 6 নম্বরে দেখেন, আন্নারু ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, এখানে নার শব্দটা এটা মুয়ান্নাস। কিভাবে? এই যে ওয়াদাহাল্লাহু, এই যে হা, দমিরটা মুয়ান্নাস, আর এই মুয়ান্নাস দমিরটা ফিরতেছে কার দিকে? নার, এটার দিকে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শব্দটা মুয়ান্নাস। জি। 7 নম্বরে দেখেন, আল ফিলু দখ ওয়ালাহু উয়াইনা, উয়াইনা, আইনুনের তাসগীর, আপনারা তাসগীর আমি ওই যে শুরুতে পড়াইছিলাম, তাসগীর এই এই আলোচনাতেও আসবে, এই কিতাবে এই খণ্ডতেও তাসগীরের আলোচনা আসবে। তো দেখেন, উয়াইনা, আইনুনের তাসগীর হচ্ছে উয়াইনা। তো উয়াইনা, তাসগীরের একটা নিয়ম হচ্ছে যে তাসগীর তাসগীর যখন করা হয় তখন শব্দটার আসলটা বের হয়ে যায়। তো যখন আইনুন শব্দের তাসগীর করা হচ্ছে তখন তার আসল বের হয়ে যাচ্ছে যে আরে এটা তো মুয়ান্নাস, কারণ যখন তাসগীর করা হচ্ছে তখন তায়ে তানিস যুক্ত হচ্ছে, ওয়াইনা। তাহলে বোঝা গেল যে এইভাবেও মুয়ান্নাস বের করা যায়। তো এখন আরেকটা আহ আলামত আছে, সেটা হচ্ছে আলিফে মামদুদা আসবে। আলিফে মামদুদা যুক্ত শব্দ, সেটাও কি? সেটা হচ্ছে মুয়ান্নাস। তো এখন এই যে 5, 6, 7 এই যে 3টা উদাহরণ আমাদের সামনে আসলো, এই 3টা উদাহরণে যে মুয়ান্নাস আমরা পেলাম, এই মুয়ান্নাসটা এটা আসলে এটা সরাহাতান না, ঠিক আছে? সরাহাতান স্পষ্ট আলামত না আসলে। তো এই হচ্ছে মোটামুটি মুয়ান্নাসের আলামত। আমরা কায়দা পড়ে আসেন, কায়দা এই কথাগুলোই আসবে যে মুয়ান্নাসের আলামত দুই ধরনের, একটা হচ্ছে যাহিরা আর একটা হচ্ছে মুকাদ্দারা। দেখেন কায়দায় কি বলতেছে, আল আসলু ফিল ইসমি আন ইয়াকুনা মুদাক্কারান, যেটা আমরা বললাম যে ইসমের ক্ষেত্রে আসল হচ্ছে যে সে মুজাক্কার হবে। লিয়ান্না মাদলুলাহু আসবাক উজুদান মিন মাদলুলিল মুয়ান্নাস, কারণ মুজাক্কারের মাদলুলটা অস্তিত্বে বেশি আছে মুয়ান্নাসের চেয়ে। ফাতানিসু ফারউত তাযকির, মুয়ান্নাসের শব্দগুলো এটা মুজাক্কারের ফরা, শাখা। কারণ মুজাক্কার আরবিতে এই যে এসএম এর ক্ষেত্রে মুজাক্কার শব্দগুলো হচ্ছে আসল। ওয়ালিকাউনি তাযকিরি হুয়াল আসলু লাম ইয়াহতাজ আল ইসম আল মুজাক্কার ইলা আলামাতিন তাদুল্লু আলা তাযকিরিহি, যেহেতু মুজাক্কারটা আসল সুতরাং তার আর আলামতের প্রয়োজন নাই, মুহতাজ না। ওয়ালিকাউনিল মুআন্নাস ফারআন ইফতাকারাল মুআন্নাসু ইলা আলামাতিন তাদুল্লু আলা তানিসিহি, তো যেহেতু মুয়ান্নাস হচ্ছে ফরা, শাখা, সুতরাং মুয়ান্নাসের কি প্রয়োজন? আলামত প্রয়োজন। আলিসমুল মুআন্নাস মা ফিহি আলামাতুন তাদুল্লু আলা তানিস ওয়া তাকুনু হাযিহিল আলামা, তো মুয়ান্নাসের আলামা হয়তোবা যাহিরা হবে অথবা কি এই যে মুকাদ্দারা হবে, যাহিরা অথবা মুকাদ্দারা। তো লুকান। আলামাত যাহিরা কোনটা? আলামাত যাহিরা হচ্ছে তাউত তানিস, এরপর হচ্ছে আলিফুল মাকসুরা, এরপর হচ্ছে আল আলিফুল মামদুদা, এই 3টা হচ্ছে আলামাতুন যাহিরাতুন। এরপর একটা কথা বলতেছে ওয়াত্তা আকসারু ইস্তেমালান মিনাল আলিফ, ওয়াত্তা আকসারু ইস্তেমালান মিনাল আলিফ, যে তা এটা বেশি ব্যবহার হয় আলিফের চাইতে, আলিফের চাইতে তাটা বেশি ব্যবহার হয় মানে আলামত হিসেবে। ওয়া আযহারু দালালাতান আলা তানিস, এবং তানিসের উপরে সবচাইতে বেশি স্পষ্টভাবে দালালত করে তা, মুয়ান্নাস বোঝানোর জন্য। কেন? লিআন্নাহা লা তালতাবিসু বিগাইরিহা বিখিলাফিল আলিফ, কারণ আলামতটা যদি তা হয়
তখন অন্য কোনো আলামতের সাথে এটার মিশ্রণ ঘটার সম্ভাবনা থাকে না। কিন্তু আলিফের এরকম হয়, অনেক সময় আলিফ আছে শেষে তারপরেও সেটা মুয়ান্নাস হবে না। যেমন আলিফে মামদুদার ক্ষেত্রেই দেখেন, হিদাউন, হিদাউন, হিদাউন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। তো এই জন্য এরপরে আসেন আলামাত মুকাদ্দারা। আলামাত মুকাদ্দারা যেটা আসলে জহেরা, জহেরা নয়, স্পষ্ট না, বরং মুকাদ্দারা। ওয়াহিয়াত্তা ফাকাত। তো মানে অনেক সময় তাটা মুকাদ্দার থেকে মুকাদ্দার থাকে, তাটা কি থাকে, জহেরা থাকে না, মুকাদ্দার থাকে। তাটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। এখন তাটা অনেক সময় মুকাদ্দারা থাকে, অনুপস্থিত থাকে। তো বলতেছে ওয়াস্তাদিল্লু বা ওয়ায়ুস্তাদাল্লু আলা তানিসিল ইসমিল্লাযী তুকাদ্দারু ফীহি তা বিআহদিল আদিল্লাতি তালিয়া। এখন কোন কোন জায়গায় মুকাদ্দারা থাকে তাটা আলামত হিসেবে, সেটা দেখাবে, যেগুলো আমরা আলোচনা করে আসছি একটু আগে। প্রথম দেখেন, একটা হচ্ছে আউদুদ দমির আলাইহি মুআন্নাসান। আউদুদ দমির আলাইহি মুআন্নাসান, যে এমন একটা শব্দ, সেই শব্দটার দিকে একটা দমিরে মুআন্নাস ফিরতেছে, তাহলে বোঝা যাবে যে শব্দটা মুআন্নাস। যেমন হাত্তা তাদা আল হারবু আওজারহা। কারণ আল হারবু শব্দটা দেখতে কি দেখা যায়, মুজাক্কার না, মুজাক্কার মতন লাগে, কিছু কোনো আলামত নাই, তো কিচ্ছু জি নাই। কিন্তু হারবুন জি শব্দটা মুআন্নাস কিভাবে বুঝলাম? ওই যে আওজারহা, যে হা যে দমিরে মুয়ান্নাস সেটা ফিরতেছে হারবের দিকে। তো এইভাবে চিনা যাবে, এইভাবে বোঝা যাবে যে শব্দটা মুয়ান্নাস। তো আসলে মূলত কথা হচ্ছে এই জিনিসগুলো কেমন অনেকটা আরবদের ব্যবহারের উপর নির্ভর করে, যে যেই শব্দগুলোর মধ্যে কোনো আলামত নাই, আলামা জহেরা নাই, কিন্তু মুয়ান্নাস হিসেবে ব্যবহার হচ্ছে, তো আসলে মূলত সেগুলো হচ্ছে আরবদের ব্যবহার অনেকটা, আমরা বলতে পারি যে সামাই। দুই নম্বরে দেখেন আল ইশারাতু ইলাইহি বিমা ইউশারু বিহিল লিল মুআন্নাস। ইসমি ইশারার মাধ্যমে বোঝা যাবে যে দেখা যাচ্ছে শব্দটার দিকে মুআন্নাসের ইসমি ইশারা দিয়ে ইশারা করা হচ্ছে। যেমন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নাম, হাদিহি জাহান্নাম। তো দেখেন জাহান্নাম শব্দটা, এটার মধ্যে মুআন্নাসের কোনো আলামত, স্পষ্ট আলামত নাই, কিন্তু তার আগে ইসমি ইশারা ব্যবহার হচ্ছে কি, মুআন্নাস, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে শব্দটা মুআন্নাস। তিন নম্বরে দেখেন ওয়াসফুহু বিল মুআন্নাস, মানে শব্দটার একটা সিফাত আনা হয়েছে, যে সিফাতটা হচ্ছে মুআন্নাসের সিফাত। যেমন ওয়াতাইয়াহা উযুনু ওয়াইয়াহ। এই যে উযুনুন, উযুনুন এটার সিফাত আনা হয়েছে ওয়াইয়াহ, উযুনুন ওয়াইয়াহ। তো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে, এটা মুআন্নাস। এরপরে দেখেন চার নম্বরে সুবুতুত্তা ফি তাসগীরিহি। সুবুতুত্তা ফি তাসগীরিহি, যে ওই যে তাসগীর করার সময় তা দেখা যাচ্ছে। যেমন উয়াইনা, ঠিক আছে, উদাইনা, তাসগীর আইন ওয়া উদুন, ঠিক আছে। আইনের তাসগীর হচ্ছে উয়াইনা, উজুনুনের তাসগীর হচ্ছে উদাইনা। তো যখন তাসগীরের মধ্যে তাটা সাবেত থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে শব্দটা কি, মুআন্নাস। তো এগুলো হচ্ছে আলামা মুকাদ্দারা, এবং এখানে মুকাদ্দারা হচ্ছে তাটা, তাটা এটা হচ্ছে মুকাদ্দার থাকবে। বুঝে আসছে সবার? বুঝে আসছে? স্যার, ওই যে হচ্ছে প্রথমটা এটা বুঝিনি, ওই যে হাত্তা তাদাওয়াল হারবু আও জারহা, এটা হারবুন শব্দটা ওই যে মুয়ান্নাস হারবুটা মুয়ান্নাস কিভাবে বুঝলাম? আউজা রহা, যুদ্ধ। এর মধ্যে যে হা যে দমিরটা আছে আউজা রহা, এই হাটা জমিরে মুয়ান্নাস, সে ফিরতেছে হচ্ছে হারবুনের দিকে, তাহলে মুয়ান্নাসের দমির তো মুয়ান্নাসের দিকেই ফিরবে। তো এটার মাধ্যমে আমরা বুঝতেছি যে হারবুন শব্দটা মুয়ান্নাস। জি। জিন নাম্বার হ্যাঁ, জোরে বলেন। ওয়াসফুহু বিল মুআন্নাস, মানে একটা জি শব্দকে
একটা শব্দের সিফাত আনা হচ্ছে মুয়ান্নাসের সিফাত, মুয়ান্নাস সিফাতটা কি মুয়ান্নাস, তার মানে আমি বুঝবো তাহলে শব্দটাও কি মুয়ান্নাস। যেমন ওয়াতাইয়াহা উযুনুন ওয়াইয়া, উযুনুন শব্দটার মধ্যে তো কোনো আলামত নাই, স্পষ্ট কোনো আলামত নাই, কিন্তু তার সিফত যেটা আনা হয়েছে ওয়াইয়াতুন, তো এটা কি মুয়ান্নাস। তাহলে তার সিফত যদি মুয়ান্নাস হয় তাহলে মাউসুফটা মুয়ান্নাস হবে না? তো এখান থেকে আমি বুঝতেছি যে উজুনুন জি। শব্দটা যদিও তার মধ্যে আলামাত জাহেরা নাই, কিন্তু তারপরে সে কি মুয়ান্নাস, তার সিফাতের দিকে খেয়াল করে আমি বুঝলাম। আচ্ছা, এরপরে আসেন, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আগের অধ্যায়ের মোটামুটি সব আলোচনায় আপনাদের কাছে পরিচিত ছিল, কিন্তু এই এই অধ্যায়ের আলোচনাটা একটু অন্যরকম। এটা এটা অনেক সময় অনেক শব্দের ক্ষেত্রে আপনারা সংশয়ের মধ্যে পড়েন, তো সেই সংশয়টা কাটবে এই আলোচনার মধ্যে। এই আলোচনাটা হচ্ছে আহকামুস সিফাত মিন হাইথু ইলহাকি তাইত তানিস বিহা ওয়া আদামি। আহকামুস সিফাত, সিফাতের আলোচনা হবে, সিফাতের আহকাম, যেই সিফাতগুলো আপনার মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়, তো সেখানে অনেক সময় তা যুক্ত থাকে, অনেক সময় তা যুক্ত থাকে না, তো সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা হবে। এখানে অনেকগুলো আয়াত দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, প্রায় দেখেন 13-14টা পর্যন্ত, 14টা পর্যন্ত উদাহরণ দেওয়া আছে। আমরা যদি আমরা উদাহরণ থেকে আলোচনা বুঝে ফেলি। দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আচ্ছা, সলিহা শব্দটা এটা একটা সিফত, ঠিক না? আমালান হচ্ছে মাউসুফ, আমালান কি মাউসুফ, আর সলিহান এটা কি সিফাত। সিফাত। তো সলিহান শব্দটা মুজাক্কার কেন? কারণ হচ্ছে আমালান শব্দটা কি মুজাক্কার, তো মাউসুফ মুজাক্কার, মুজাক্কার। সিফাতে মুজাক্কার। কি হবে মুজাক্কার হবে। আচ্ছা, মুজাক্কার। আচ্ছা, এরপরে আসেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু। আল আরদুল মাইতাতু, আল আরদু শব্দটা এটা কি? মুয়ান্নাস। এটা মুয়ান্নাস। কিভাবে মুয়ান্নাস। বুঝতেছি? কারণ তার সিফাতটা হচ্ছে কি মাইতাতু। মুয়ান্নাস, আল মাইতাতু। ঠিক আছে, আচ্ছা। আবার তাসগীর ঠিক। করলে হবে, হ্যাঁ, মুসাক্কার করলে হ্যাঁ। আফসোস। 3 নম্বরে দেখেন, ওয়ামরাআতাম মুমিনাতান, একই কথা। আচ্ছা, যে মুয়ান্নাসের সিফাত আকলুজ জাবি। আচ্ছা, 5 নম্বরটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। قال تعالى والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع। এখানে এই যে নাতি হাতুন শব্দটা দেখতেছেন, নাতি হাতু, নাতি হাতু শব্দটা এটা ফাইলুনের ওজনে, ঠিক আছে? শব্দটা কিসের ওজনে? ফাইলুনের ওজনে। এটা একটা কায়দা, সামনেও এখানে বলবে যে আপনার ফাইলুন, ফাইলুন ওজনে যেই সিফাত আছে, সেই সিফাতটা যদি মাফউলের অর্থে আসে, কিসের অর্থে আসে? মাফুল। মাফউলের অর্থে, তখন এটা সেই এসএমটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়। তো এই কারণে নাতি হাতু এটা মুয়ান্নাস। বুঝতে পারছেন? নাতি হাতু শব্দটা কি মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, এরপরে দেখেন 6 নম্বর উদাহরণটা, ওয়াহাবানি আল্লাহু আবান কারীমান ওয়া উম্মান কারীমাতান আযীমাতান শরীফাতান রহিমাতান যরীফাতান। আচ্ছা, ফাইলুন ওজনে কারিমুন শব্দটা, কারিমুন এটা একটা সিফাত, ঠিক আছে? এটা ফাইলুন ওজনে আসছে। এখন কারিমুন শব্দটা
এটার মুজাক্কার ব্যবহারও আমরা পাই, আবার এটার মুয়ান্নাস এর ব্যবহারও আমরা পাই, যেমন কারিমাতুন। তো এখানে এটা মুয়ান্নাস হিসেবে আসে কেন? এটা ওই যে পার্থক্যটা বোঝানোর জন্য। কারিমুন মুজাক্কার, কারিমাতুন মুয়ান্নাস। ঠিক আছে, কারিমুন কারিমাতুন। কিন্তু এটা এখানে এই আলোচনাটা এই জন্য দরকার, ওই যে নাতি হাতুনের সাথে যাতে আপনি না মিলায় ফেলেন। ঠিক আছে, কারণ ওইখানে বিষয়টা ভিন্ন। নাতুইহা দাবিহা, যেমন 4 নম্বর উদাহরণ দেখেন, ইয়াহরুমু আকলুন নাতুইহাতি ওয়া ইয়াহিল্লু আকলু দাবিহাতি। এই যে দাবিহাতুন নাতুইহাতুন, এটাও ফাইলুন ওজনে আপনি মিলাবেন, কিন্তু নাতুইহাতুন জাবিহাতুন এটা ফাইলুন ওজনে হইলেও এটা মাফউলের অর্থে। ঠিক আছে, ওয়াহিল্লু আকলু দাবিহা মানে হচ্ছে মাযবুহা, মানে যেটাকে কি করা হয়েছে, জবাই করা হয়েছে, এই অর্থে। তো যখন ফাইলুন ওজনের কোন একটা শব্দ মাফউল অর্থে আসবে, তখন সেটার সাথে তা ইলহাক করা, মানে মুয়ান্নাসের তা ইলহাক করা, এটা কিন্তু ওয়াজিব। এই নিয়মটা এটা মনে রাখতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। জি এরপরে আসেন উস্তাদ। 7 নম্বরে দেখেন, জি উস্তাদ। قال تعالى قال من يحيي العظام وهي رميم ওয়াহিয়া রমিম। দেখেন ওয়াহিয়া হচ্ছে মুয়ান্নাস, কিন্তু রমিম এটাও ফাইলুন ওজনে না? রহিম এটা কিসের ওজনে? ফাইলুন ওজনে, কিন্তু তার রূপটা হচ্ছে মুজাক্কার। এখন বিষয়টা হচ্ছে এখানে রমিমটা এটা মাফউলের অর্থে না, এখানে রমিমটা ফাইলের অর্থে। রমিমটা কিসের অর্থে? ফাইলের অর্থে। তো যার কারণে এখানে এই তা যুক্ত হবে না। তবে এটা কোরআনের ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু গালেবান মানে কোরআনের বাহিরে এই মানে গালেবান এটার ব্যবহার হচ্ছে যে তা যুক্ত হবে। বুঝতে পারছেন কি যুক্ত হবে? তা যুক্ত হবে। ওয়াহিয়া রমিমাতুন যুক্ত মানে হবে। কোরআনের হিসেবে না, কোরআনের বাহিরে যদি আপনি বলেন তখন ওয়াহিয়া রমিমাতুন বলতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে ফাইলুন ওজনে আসছে, ঠিক আছে, জি জি। ফাইলের অর্থে আসছে, তাও ঠিক আছে, কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা মুজাক্কার হিসেবে ব্যবহার হবে, রমিমাতুন ব্যবহার হবে না। কিন্তু ফি খারিজিল কোরআন ইস্তামাল তা। ঠিক আছে, তো ইস্তামালু তা ওয়াহিয়া রমিমা, কিন্তু কোরআনের বাহিরে ব্যবহার। এরপরে আসেন 8 নম্বরে, রাআইতু তাবিবা ইয়াসআফু তলিবাতান জারিহান। দেখেন তলিবাতান জারিহাতান না, কি বলছে? জারিহান বিজিওয়ারি ইমরাতিন কতিলিন সরিইন। সিফাতগুলার রূপ হচ্ছে কি? মুজাক্কার, কিন্তু মাউসুফ কিন্তু মুয়ান্নাস। মাউসুফ কি? মুয়ান্নাস। তো এইখানেও কিন্তু এই যে ফাইলুন শব্দে আসা শব্দ, ফাইলুন ওজনে আসা শব্দটা এখানে কিন্তু মাফউলের অর্থেই। তলিবা জারিহা মানে হচ্ছে কিন্তু তলিবা মাজরুহা, মানে যে যাকে কি করা হয়েছে, আহত করা হয়েছে। ইমরাআতুন আঘাত কতিল, করা হয়েছে। ইমরাআতুন কতিল মানে কি? মাকতুলা। ইমরাআতুন মাকতুলা, এ নিহত মাকতুলা। করা হয়েছে আর কি। তো এখন আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে মানে এই যে তা এর ব্যবহার না করাটা বা করাটা, এটা আসলে মানে এইখানে হচ্ছে না করলেও হবে। এখানে কি না করলেও হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে এই যে জারিহা, কতিল, সরি, এটাকে আসলে এসএম হিসেবে ব্যবহার করা হয় নাই। আর আগের যেখানে উদাহরণ দেখেন, নাতিহা আর হচ্ছে জাবিহা, ওইখানে হচ্ছে এসএম হিসেবে ব্যবহার করা হয়েছে। পার্থক্যটা ধরেন ভালো করে। 8 নম্বরে যে তলিবা জারিহা, এখানে জারিহন শব্দটা হচ্ছে সিফাত হিসেবে ব্যবহার হয়েছে।
বুঝতে পারছেন? আর 5 নম্বরে যে আয়াত আছে ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুজাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, এখানে নাতিহাতুন শব্দ কিন্তু সিফাত হিসেবে ব্যবহার হয় নাই, নাতিহাতুন শব্দটা এসএম হিসেবে ব্যবহার হয়েছে। 4 নম্বরে ইয়াহরুমু আকলুন নাতিহাতি ওয়া ইয়াহিল্লু আকলু দাবিহাতি, এখানে জাবিহাতুন নাতিহাতুন শব্দটা কিন্তু সিফাত হিসেবে আসে নাই, বরং এসএম হিসেবে আসছে। আপনারা কি এই কথাটা বুঝতে পারছেন কিনা? এসএম আর সিফাত মানে বুঝেন তো? হ্যাঁ, একটা হচ্ছে নাউন আর একটা কি অ্যাডজেক্টিভ। তো 5 নম্বরের 4 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরে নাতিহা জাবিহা এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে না। কিন্তু 8 নম্বরে তলিবা জারিহা জারিহান কতিল সরি, 8 নম্বরে যে ফাইলুন ওজনে এসএম গুলো আছে, এই এসএম গুলো এখানে সিফাত হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। পার্থক্য ধরতে পারছেন? এই কথা বলেন আর। জি। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যে যখন ফাইলুন শব্দ, ফাইলুন ওজনে কোনো একটা শব্দ মাফউল অর্থে ব্যবহার হয়ে এসএম হিসেবে আসবে, এসএম হিসেবে, তখন তার সাথে গোলতা যুক্ত হবে। আর যদি ফাইলুন শব্দটা, ফাইলুন ওজনে কোনো একটা শব্দ মাফউল হিসেবে ব্যবহার হয়ে সিফাত হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এসএম হিসেবে ব্যবহার না হয়, তখন তাতে গোলতা যুক্ত হয় না। বুঝতে পারছেন? মানে হইলেও এটার ব্যবহার খুব কম। আপনারা ওই যে শরহুল আমসিলার মধ্যে এই আলোচনাগুলো পাবেন। মানে যদিও হয় কোথাও, যদি আপনি দেখানো তলিবা জারি হাতুন দেখলেন, সমস্যা নাই, কিন্তু ব্যবহারটা খুব কম। বরং জারি হান মানে মুজাক্কার হিসেবে ব্যবহার, মানে গোলতা যুক্ত না করা, না করে ব্যবহার, এটাই আপনি বেশি দেখবেন। বুঝতে পারছেন? কথাটা বুঝে আসছে সবার? এর কথা বলা না। জি। জি স্যার। 9 নম্বর উদাহরণ দেখেন, রাআইতু কতিলান ওয়া কতিলাতান। রাআইতু কতিলান ওয়া কতিলাতান দুইটাই এখানে ইয়া হিসেবে আসছে, ফাইল ওজনে এসে মাফুল অর্থেই ব্যবহার হচ্ছে। কিন্তু এখানে আসলে কতিলান ও কতিলাতান বলার কারণ হচ্ছে মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে পার্থক্য করা। অর্থাৎ আমি একজন পুরুষ মৃত ব্যক্তিকে দেখেছি, ওয়া কতিলাতান আমি একজন মৃত নারীকে দেখেছি। বুঝতে পারছেন? এই জন্য রাআইতু কতিলান ওয়া কতিলাতান, এটার সাথে আগের নিয়মের কোনো সম্পর্ক নেই। এরপরে 10 নম্বরে দেখেন, ইনদি সাইয়ারাতুন রাকুবাতুন ওয়া রাকুবুন ওয়া নাকাতুন হালুবাতুন ওয়া হালুবুন। মাফউল ইয়া ওজনে, সরি ফাউল ওজনে, ফাউলুন, ফাউলুন ওজনে যখন একটা শব্দ আসে এবং সেটা মাফউল অর্থে, কি অর্থে? মাফউল অর্থে। মাফউল কোন একটা শব্দ ফাউলুন ওজনে আসছে এবং সেটা মাফউল অর্থে আসছে, তো এরকম যখন হয়, ফাউলুন ওজনে যখন হয়, তখন সেখানে মানে তা যুক্ত করা এবং তা যুক্ত না করা দুইটাই জায়েজ। নিয়মটা হচ্ছে যদি কোনো শব্দ ফাউলুন ওজনে এসে মাফউলের অর্থ দেয়, তখন তার সাথে তা যুক্ত করা বা না করা দুইটাই কি, বলে না, দুইটাই জায়েজ। 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 আচ্ছা, এই কারণে রকুবা রকুবুন, আপনি সাইয়ারাতুন রকুবাতুনও বলতে পারেন, সাইয়ারাতুন রকুবুনও বলতে পারেন। 11 নম্বরে আসেন, কুন ইনদা শাদাইদি মিগশামান ওয়া কুনি ইনদাল লুজুমি মিগশামান। দেখেন, কুন বলছে, তার মানে এটা কি মুজাক্কার, একজন পুরুষকে বলতেছে যে কুন ইনদা শাদাইদি মিগশামান। আর ওয়াকুনি যখন বলতেছে এটা কি মুয়ান্নাস, তাহলে মিগশামান হওয়ার কথা না, মিগশামাতান হওয়ার কথা। কি হওয়ার কথা? মিগসা মাতান। মিগশামাতান। মিকসাম মানে আছে ইয়া আপনার, এটা কি বলে, সাহসী,
সাহসী। আহ তো দেখেন, দুই জায়গায় মিরসাম অর্থ, অথচ একটা হচ্ছে মুজাক্কারের জন্য, আরেকটা কি মুয়ান্নাসের জন্য। 12 নম্বরে দেখেন, হাদিহি ফাতাতুন মেহজার, ওয়াতিলকা ফাতাতু কি বলে এটা, মিনতিক। এখানেও মাউসুফটা হচ্ছে মুয়ান্নাস, কিন্তু সিফাতের রূপটা হচ্ছে মুয়ান্নাস মুজাক্কার। তো নিয়মটা হচ্ছে যে কোনো শব্দ যদি মিফআল, মিফঈল, এরপর হচ্ছে মিফআল, তিনটা ওজন, মিফআলুন, মিফআলুন, মিফঈলুন, এই ওজনে যেই সিফাতগুলো আসে সেগুলো মুজাক্কার হিসেবে ব্যবহার হয়। সেগুলো কি হিসেবে ব্যবহার হয়? মুজাক্কার হিসেবে, মানে রূপটা, মুজাক্কার। রূপটা মুজাক্কার থাকবে। রূপটা কি মুজাক্কার। থাকবে? রূপটা হচ্ছে মুজাক্কার থাকবে। কি কি ওজন বললাম? মিফআলুন, মিগশামুন, মিহজারুন, মিফআলুন, মিফঈলুন, মিনতীকুন। এই যে তিনটা ওজন, এই তিনটা ওজনে যখন কোনো সিফাত আসবে, সেটা যদি মুয়ান্নাসের জন্য আসে, তাহলে তার রূপটা মুজাক্কার থাকবে। তার রূপটা কি থাকবে? বলে না। মুজাক্কার। তো রূপটা মুজাক্কার। মুজাক্কার। এরপরে আসেন 13 নম্বর 14 নম্বর যে উদাহরণ আছে দেখেন। ক্বালা শায়র ক্বালা লি সাহিবি লিয়ালামা মা বি আতুহিব্বুল কতুলা উখতার রবাবি। কতুল দেখেন, কতুল ফাউল ওজনে। এরপরে রাযাকানি আল্লাহু বি উখতিন সবুরিন শাকুরিন। 14 নম্বরে দেখেন, উখতুনের সিফত হচ্ছে সবুর, শাকুর। তো উখতুন মুয়ান্নাস, তাহলে তো সবুরাতুন শাকুরাতুন হওয়ার কথা ছিল। তো বিষয় হচ্ছে যে এখানে ফাউলুন ওজনে যে শব্দগুলো আসছে, এই শব্দগুলো ফাইল অর্থে, মাফউল অর্থে না। কি অর্থে? ফাইল অর্থে। ফাইল। কতুল মানে হচ্ছে ফাইল। কাতিল, সবুর মানে হচ্ছে সবের, শাকুর মানে হচ্ছে শাকের, মানে অধিক ধৈর্যশালী, অধিক শুকরিয়া আদায়কারী। তো এখন ফাউলুন, আগের আগের উদাহরণের সাথে মিলায় না কিন্তু। আগেরটা ছিল ফাউলুন ওজনে এসে মাফউল অর্থে ব্যবহার হওয়া, আর এখানে ফাউল ওজনে এসে ফাইল অর্থে ব্যবহার হওয়া, কর্তা অর্থে ব্যবহার হওয়া। তো যখন এরকম হবে, তখন তা থেকে মুক্ত থাকবে, মানে তায়ে তানিস থেকে মুক্ত থাকবে। বুঝতে পারছেন? এই বুঝে আসছে নাকি? বুঝে আসছে জি শেষের, স্যার। শেষের নিয়মটা? জি স্যার, বুঝতে জি পেরেছি। আস্তে জি জি স্যার। তো এই নিয়মগুলো সুন্দরভাবে নোট করে ফেলবেন। ঠিক আছে, ছোট ছোট কথা আপনি যেভাবে আপনার মনে থাকবে সেভাবেই নোট করে ফেলবেন উদাহরণ সহ। এই কথাগুলো আপনি সব জায়গায় পাবেন না। এই বুঝে আসছে নি? জি। জি আস্তে জি স্যার। আচ্ছা দেখেন, এরপরে কায়দা। কায়দা এই কথাগুলোই এখানে, অন্য কিছু না। কি বলছে? আল গরদু মিন ইলহাকি তা'ইত তা'নিস বিল লাফজি তাময়িজুল মুয়ান্নাস আনিল মুজাক্কার। যে একটা শব্দের সাথে তায়ে তানিস যুক্ত হয় কি বোঝানোর জন্য? উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য হচ্ছে মুজাক্কার থেকে জানি শব্দটাকে কি করা যায়, আলাদা করা যায়। ওয়া আকসারু মা ইয়াকাউ যালিকা ফিস সিফাত। এটা অধিক, কোথায় বেশি এটার প্রয়োগ হয় বলতেছে সিফাতের ক্ষেত্রে। যেমন নাহু, যেমন ফাহিমুন ওয়া ফাহিমাতুন, দেখছেন? হাসানুন হাসানাতুন। কেন? লিআন্নাল আসমা আল জামিদাতু, সরি জামিদাতা, ইয়াগলুবু ফিহা তামিজুল মুআন্নাস আনিল মুযাক্কার বিওয়াদই আসমাইন মাখসুসাতিন লিকুল্লিম মিনহা। ইসমে জামেদ যেগুলো, ইসমে জামেদ যেগুলো, সেগুলোতে সেই সেই শব্দগুলোর ক্ষেত্রে, মানে মুজাক্কার থেকে মুয়ান্নাসের আলাদা করার জন্য মুয়ান্নাসের আলাদা শব্দ থাকে, একটা ইসমে মাখসুস থাকে। যেমন দেখেন, জামালুন, এটা হচ্ছে পুরুষ উট। তো মহিলা উট বোঝানোর জন্য কি জামালাতুন বলে? না। কি বলে? না কত। জামালুন না কত। না দেখছেন? কত। তাহলে মুয়ান্নাসের জন্য কি একটা আলাদা শব্দ ব্যবহার করা হচ্ছে। আবার আইরুন ওয়া আতানুন, ভেড়া, ভেড়া ভেরি, আইরুন আতানুন। তো এটা ইসমে জামেদের ক্ষেত্রে এরকম হয়। তো গোল মানে তায়ে তানিসের মাধ্যমে পার্থক্য করা হচ্ছে বিশেষ করে সিফাতের ক্ষেত্রে। আচ্ছা, তো বলতেছে ওয়াকিল্লু তামিযু ফিহা বিত্তা।
মানে এস এম এর ক্ষেত্রে, মানে ইসমে জামেদের ক্ষেত্রে খুব কম তায়ে তানিসের মাধ্যমে মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য হয়। তারপরও আছে, যেমন দেখেন ফাতা ফাতাত, ইমরু ইমরু ইমরাআতুন, তিফলুন তিফলাতুন। এরপর বলতেছে ওয়াইন্নামা ইয়াত্তারিদু তামিজ ফি সিফাতি ইদা কানাত মুশতারাকা বাইনাল মুযাক্কার ওয়াল মুআন্নাস বিখিলাফিল মুখতাসসা বিল মুআন্নাসি ওয়াহদাহু। যেমন দেখেন হাইদুন ওয়া তালিকুন লিআদামিল হাজাতি ইলা তাই ফিহা, মানে কিছু শব্দ আছে যেই শব্দগুলো উম, কিছু শব্দ আছে যেই শব্দগুলো মুয়ান্নাসের জন্য খাস। তো এগুলোর ক্ষেত্রে আপনারা আলাদাভাবে গোলতা যুক্ত করতে হবে না। যেমন হায়েদ, তলেক, এগুলো কোনো পুরুষের হইতে পারে না। ঠিক আছে, তো যার কারণে হাইদা, তলেকা এরকম বলার প্রয়োজন নাই। মানে আলাদাভাবে মুয়ান্নাসের আলামত দেওয়ার কি নাই, প্রয়োজন নাই। নাই। ঠিক আছে, এগুলো তো ক্লিয়ার। শব্দগত হচ্ছে মুয়ান্নাস। শব্দগত মুয়ান্নাস না, মানে এই এই শব্দগুলো, এই সিফাতগুলো, এগুলো মুয়ান্নাসের জন্য খাস। এগুলো পুরুষ হইতে জি। পারে না। পুরুষের এই ধরনের সিফাত নাই। সুতরাং এটা তামিজের জন্য আলাদাভাবে গোলতা যুক্ত করার দরকার নাই। এটা আমি মুজাক্কার ব্যবহার করি আর মুয়ান্নাস ব্যবহার করি, এটা মুয়ান্নাসের জন্যই হবে। আচ্ছা। তো এই এই ছকটা এই ছকটা আপনারা পড়বেন। আমি এই আলোচনাগুলোই শুরুতে করছি। এখানে সুন্দরভাবে ভাগ করে দিছে, ফাইল, ফাউল, মাফউল, ফাইল, এই কথাগুলো, এই পাঁচটা জিনিস ভালো করে পড়বেন এটা। ঠিক আছে, বুঝে আসছে? এই বুঝতেছেন আপনারা, আল্লাহর বান্দারা? জি জি স্যার। স্যার। জি স্যার। আল্লাহর রাস্তে আপনারা ফাঁকি দিয়েন না, অলসতা করেন না, আর অলসতা করেন না। দেখবেন যে চোখের পলকে শেষ হয়ে গেছে সময়। বুঝছেন? আমরা কোন জমানায় আছি? শেষ জমানায়। শেষ জমানায়, শেষ জমানায়, শেষ জমানায় সময়ের বরকত পাওয়া যায় না, বরকত থাকবে না। আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় সময়ের বরকত থাকে না। বছর মাসের মতো চলে যায়, মাস সপ্তাহের মতো চলে যায়, সপ্তাহ দিনের মতন চলে যায়, দিন ঘন্টার মতো চলে যায়, দেখবেন কোনো বরকত নাই। তারপরেও সেখান থেকে যাচ্ছে বরকত তো বের করতে স্যার, হবে। তাই। তারপরেও সেখান থেকে বের করতে হবে, সময় বের করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা কথা আছে, আপনারা কখনো শুনছেন কিনা? উনি বলেন, মানে যে সময় নষ্ট করলো সে আসলে আত্মহত্যা করলো। জানেন, সময় নষ্ট করা এটা কিসের কিসের সমান? আত্মহত্যার সমান। আত্মহত্যা। কিভাবে? কিভাবে? কারণ ইন্নামাল হায়াতু হিয়াজ জামান বা হিয়াল হুয়াল ওয়াক্ত। কারণ আমাদের জীবনটা এটা হচ্ছে সময়, আসলে সময় দিয়ে গঠিত। আমাদের জীবন এটা কিসের দ্বারা গঠিত? সময় দিয়ে গঠিত। মনে করেন আপনার বয়স, আমার মনে করেন কোনো কারো বয়স যদি 20 বছর হয়, তাহলে 20 বছর হয়েছে আসলে কি দিয়ে? সময় দিয়েই তো, নাকি? এরা কথা বলেন। জি। নাকি আপনার আমার জি কথা স্যার। জি জি স্যার। আমার কথা বিশ্বাস হইতেছে না? স্যার আপনার ওখানে মনে হয় একটু জি নেটওয়ার্কের স্যার। সমস্যা হচ্ছে, এই জন্য সাউন্ড মাঝে মধ্যে সমস্যা হচ্ছে। অন্যদের কাছে, অন্যরা কি শুনতেছেন? নেটওয়ার্কের সমস্যা। জি উস্তাদ, ভেঙে ভেঙে আসতেছে কথা মাঝে মধ্যে। ও আচ্ছা, কি কারণে আল্লাহ জানে। আচ্ছা, তো হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে স্যার, সময় এটা নষ্টকারী কি সে হচ্ছে আসতেছে মাঝে মাঝে। আত্মহত্যাকারীর মতো।
ঠিক আছে? কারণ আমাদের জীবন এটা সময় দিয়ে গঠিত, সময় দিয়ে গঠিত। তা আমি সময় নষ্ট করলাম মানে হচ্ছে আমি আমার হায়াতের একটা অংশকে কি মেরে ফেলছি। আল্লাহ আমাদের মাফ করেন, আসলে আমরা অনেক সময় নষ্ট করি। আল্লাহ সময়ের যাতে, সময়ের এই কারণে বরকত পাই না আমরা, সময় নষ্ট করে ফেলার কারণে আজে বাজে কাজে। আল্লাহ হেফাজত করেন। সময়ের হেফাজত করলে সময় তাকে হেফাজত করবে। আচ্ছা, তো দেখেন বলতে বলতে নাহু শেষ হয়ে গেল। নাহুটা শেষ হইতে অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু। কিন্তু সরফ, সরফ দেখেন মুহূর্তের মধ্যে প্রথম খণ্ড শেষ হয়ে গেছে। আজকে দ্বিতীয় খণ্ড শুরু হইলো, দেখবেন দ্বিতীয় খণ্ড শেষ হয়ে যাবে, তৃতীয় খণ্ড শেষ হয়ে যাবে, এভাবে। আর লুগা সেশন যেটা সেটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের ইনতাজ কি, কি ইনজাজ? মা আনজাজতু মিন হাযা তারম বা মিন হাদিহিল আওকাত, মা আনজাজতু, এটা মিলাইতে হবে যে দীর্ঘ একটা সময় আমি নাহু সরফের পিছনে যে সময় দিলাম, আমি আমার আসলে কতটুকু কতটুকু ইনতাজ হইল, কি পেলাম, আমি কতটুকু শিখতে পারলাম। আচ্ছা, সরফের আলোচনা যেহেতু সহজ সহজ, সরফের সাথে আমরা কিতাবা, আরবি লেখার, লেখাঝোখার নিয়ম কানুন আছে, এটা সংক্রান্ত একটা আহ বই কিন্তু আপনাদের কাছে আছে, ওইটা ইনশাল্লাহ আমরা পড়া শুরু করব। খুব গুরুত্বপূর্ণ ওইখানে ইমলা উত্তারকিম, ওই যে জ্যোতি চিহ্নের ব্যবহার সহ লেখালেখির বিভিন্ন কায়দা কানুন ওইখানে শিখাবে। ওইটা আশা করি আপনাদের খুব উপকার দিবে এই জিনিসটা, ওই জিনিসটা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে ওইটা আমরা শুরু করে দিব। আচ্ছা দেখেন, তানিসের আরেকটা আলামত হচ্ছে আলিফে মাকসুরা। তানিসের আলামত কি একটা আরেকটা? আলিফে মাকসুরা। মাকরুদা। আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তো এখানে আলিফে মাকসুরা। মাকসুরা, তো বলতেছে লিল ইসমিল মুনতাহি বি আলিফি তানিস আল মাকসুরা আওজান। ঠিক আছে, এটার কিছু ওজন আছে। আলিফে মাকসুরা হিসেবে যে, আলিফে মাকসুরা যে যুক্ত হয় অনেক কিছু এসএম এর সাথে, সেই এসএম গুলার কিছু ওজন আছে। এই ওজন গুলো আসলে মুখস্থ করতে হবে উদাহরণ সহ। এগুলো আপনাদের কাজ, আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করব। বাদুহা মাশহুরুন মারুফুল আমসিলা ওয়া বাদুহাল আখার ইয়াহতাজু ইলা মাসাদিরিল লুগা লিতাআয়্যুনি আলা তাআররুফি তানিসিহি ফাদলান আন দালালা আমসিলাতিহি ওয়াল মাশহুর মিনহা। তো বলতেছে যে এর মধ্যে কিছু ওজন আছে যেগুলো প্রসিদ্ধ এবং এগুলোর উদাহরণও আমাদের পরিচিত। আর কিছু আছে যেগুলোর জন্য আসলে মাসাদিরুল লুগা প্রয়োজন, মানে আপনার বিভিন্ন আরবি কদিম কিতাবাদি অথবা ডিকশনারি, এই জিনিসগুলো দেখা দরকার। তো এখানে মাশহুর যে ওজনগুলো আছে প্রায় 12টার মতন, এই 12টার মতন মাশহুর ওজন, এই মাশহুর ওজনগুলো উদাহরণ সহ মুখস্থ করবেন। দেখেন, ফুআলা উরাবা, ফুআলা উনসা, এগুলো এগুলো মুখস্থ করলে আপনি সহজে মুয়ান্নাস চিনে ফেলবেন। এরপরে দেখেন ফাআলা জারহা, ফাআলা জারহা, ফাআলা বারাদা, ফাআলা বারাদা, ফুআলা জুবারা সুমানা, ফুয়ালা, ফুআলা সুম্মাহা, ফিআল্লা, ফিআল্লা সিবাত র, ফিআল্লা সিবাত র। এরপরে দেখেন ফিআলা দিফলা, ফিআলা দিফলা। এখানে এরপরের এই শব্দগুলোর অর্থ আপনারা বের করে পড়ে ফেলবেন। এরপর হচ্ছে ফিইলা, ফিইলা হিসিসা, হাসা থেকে হিসিসা, ফিইলা। এরপরে দেখেন ওজন ফুউল্লা, হুদুররা, ফুউল্লা হুদুররা, ফুআইলা, লুগাইরা, লুগাইজা, হুল্লাইতা। এরপরে দেখেন ফুআলা,
খুব্বাজা, শুক্কারা, ফুআলা, খুব্বাজা, শুক্কারা। তাহলে ওজন কয়টা হলো? 12টা। ঠিক আছে, 12টা ওজন বারো। উদাহরণ সহ মুখস্থ করবেন। বুঝে আসছে? কথা বলে না। জি। জি। এরপরে দেখেন মামদুদা, আলিফে মামদুদা। আলিফে মামদুদা এটাও কি ওজন, সরি মানে আলামত মুয়ান্নাসের। তো বলতেছে আল আলামাতু সালিসা লিতানিস ফিল আসমাইল আলিফ আল মামদুদা ওয়া হিয়া কাসাবিকাতিহা ফি শুহরাতি বাদি আওজানিহা ওয়া গরাবা বাদিহা আল আখার। এটার মধ্যেও আগের মতো যে কিছু ওজন আছে যেগুলো মাশহুরা, কিছু ওজন আছে যেগুলো কি গায়রু মাশহুরা। তো যেগুলো মাশহুরা সেগুলো আমরা এখানে শিখব। যেমন দেখেন ফাআলা, সাহরা, আফঈলা, আরবুআ, ফাআলালা, আকরাবা, ফুউলুলা, কুরফুসা, ফাউলা, আশুরা, ফাঈলা, কাসিআ। ঠিক আছে, ফিዕলিলা, কিবরিয়া, মাফউলা, মাশইউখা। এরপরে হচ্ছে ফিআলা, কিসাসা, ফুনউলা, ফুনউলা, খুনফুসা, ফাঈলা, করিসা, ফুআলা, হুয়ালা। কয়টা ওজন? 12টা। তো মামদুদার জন্য 12টা, মাকসুরার জন্য কয়টা? 12টা। 12টা। আপনাদের আজকের মূল পড়া কিন্তু এটা, কারণ আগের আলোচনার অধিকাংশই আপনাদের জানা। তো অবশ্যই এই ওজনগুলো উদাহরণ সহ মুখস্থ করবেন। আগামী ক্লাসে কিন্তু আমি জিজ্ঞাসা করব, আগামী ক্লাসে আমি কিন্তু জিজ্ঞাসা করব, মনে থাকবে? জি ইনশাআল্লাহ। দেখেন কত অল্প পড়া, এরপরও আপনারা ঠিকভাবে পড়েন না। কেন পড়েন না বলেন তো? সবাই পড়বেন তো? ঠিক মতো পড়বেন সবাই, আল্লাহর জি বান্দারা। ইনশাল্লাহ জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিকভাবে পড়েন, ঠিকভাবে পড়েন। এক দুজন আছেন যারা পরীক্ষা দেন নাই সমস্যার কারণে, আমাকে জানাইছিলেন তারা, তাদের আর কোনো খবর নাই। মানে এটা আমার মনে করায় দিতে হবে তাদের, নাকি পরীক্ষা দিবেন না আপনারা? পরীক্ষা দিলে নিজেকে যাচাই করা হয়। তানিসের আলোচনা শেষ মনে হয়। না, তানিসের আলোচনা শেষ, এরপরে অন্য আলোচনা শুরু হবে। বলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আপনাদের কোনো কথা থাকলে বলেন। সহে সহে আকিল, সহে ইবনে আকিল পরে তো ওইগুলো সব সহজই মনে হয়। হ্যাঁ, কিছু বললেন? সহে ইবনে সহে ইবনে আকিল পরে এগুলো সব সহজ মনে হয় এখন। মাশাআল্লাহ, ভালো।
সামনে আরো সহজ হবে দেখবেন, আরো সহজ লাগবে। যারা যারা নাহু সরফটা একটু ভালো করে পড়বেন, সামনের যে সেশন, সামনের সেশন হচ্ছে আমাদের কি নিয়ে? সামনের সেশন হচ্ছে বালাগাত নিয়ে, আর হচ্ছে এই যে কি জানো এটার নাম, আর সাকাফা আল ইসলামিয়া। খুবই চমৎকার একটা সাবজেক্ট ইনশাল্লাহ আপনারা পড়বেন, আর সাকাফাতুল ইসলামিয়া। মানে একদম নতুন একটা বিষয়, যে বিষয়টা স্বাভাবিকভাবে আমাদের দেশে পড়ানো হয় না, মানে সাবজেক্ট হিসেবে, মাদ্দা হিসেবে, কামাদ্দা পড়ানো হয় না। তা সাকাফাতুল ইসলামিয়া, এখানে আপনারা অনেক চমৎকার আলোচনা পাবেন, খুবই সুন্দর। সাকাফা ইসলামিয়ার কিতাব কি আপনারা পেয়েছেন? না জি না উস্তাদ। উস্তাদ। ও আচ্ছা, বেশি 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 বড়ও না। আহ, বালাগাতের, বালাগাত তো আছে না? বালাগাত আছে, বালাগাতটা মনে হয় পেয়েছেন। সাকাফা ইসলামিয়া, এটা ইনশাআল্লাহ পাঠাই দিব আমি। তো দেখবেন যে ওই আলোচনাগুলো সহজ হয়ে যাবে। এই কারণে আপনাদের শুরু থেকে বলতেছি যে এই সেশনটা একটু ভালো করে পড়েন, একটু কষ্ট করেন। এখন কষ্ট করবেন, দেখবেন যে সামনে একদম পানি হয়ে যাবে সবকিছু। আপনি ভালোভাবে নাও সরফ জানেন, আরবি পড়তে পারেন, তাইলে আপনাকে কে ঠেকাবে? আপনাকে কেউ ঠেকাইতে পারবে না তো। দেখবেন যে সব সহজ হয়ে যাবে। সামনে বালাগাত পড়বেন, দেখবেন যে ইনশাল্লাহ কোরআন, কোরআন বুঝা, হাদিস বুঝা, এগুলো আরো মজাদার হয়ে যাবে বালাগাত ভালো করে পড়লে। ঠিক আছে? আপনাদের আশা আছে তো? জি জি উস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দোয়া করবেন সবাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।